দেশ জুড়ে যখন ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার প্রবণতা দেখা দিচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে খুঁটি পূজায় বঙ্কিম বার্তা দিল নিউ টাউন সিসি ব্লক পূজা সমিতি। এবছর তাদের দুর্গাপূজার থিম থাকছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর শুধু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয়, বাংলার মনীষীদেরকে নিয়ে বার্তা দিচ্ছেন তারা। গতকাল নিউ টাউন সিসি ব্লক পূজা সমিতি তাদের খুঁটি পূজা অনুষ্ঠিত করলো। আপনারা দেখছেন যে সেই খুঁটি পূজার আয়োজন চলছে। এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুধু উপস্থিতি নয়, উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো, এবং তাদের প্রত্যেকের কথাতেই উঠে এসেছে যে যেভাবে ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, সেখানে এবারের সিসি ব্লক পূজা সমিতির আয়োজিত দুর্গাপূজা হবে সঠিক ইতিহাসকে তুলে ধরার এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সামনে রেখেই বাংলার বিভিন্ন মনীষীদেরকে তুলে ধরা হবে এই পূজা প্যান্ডেলে। আপনারা দেখুন, উপস্থিতি হচ্ছে চোখে পড়ার মতো। প্রাকৃতিক অবস্থাকে উপেক্ষা করেই কিন্তু তারা এই প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে থেকেই তারা পূজার আয়োজন করেছেন এবং নিষ্ঠা ভরেই চলছে পূজার আয়োজন। সারা দেশ জুড়ে যে সময় ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার খেলা চলছে, ঠিক সেই সময় সঠিক ইতিহাসকে তুলে ধরাই তাদের একমাত্র লক্ষ্য, এমনটি জানালেন নিউ টাউন সিসি ব্লক পূজা সমিতির সম্পাদক বিশিষ্ট ইতিহাসবিদ বিমান সমাদ্দার মহাশয়। তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনে নেব, কিন্তু তার আগে আপনারা দেখুন যে কিভাবে নিষ্ঠা ভরে চলছে পূজার আয়োজন। सरस्वती नर्मदे सिंधु कावेरी जलस्मिन् सन्निधिं कुरु।
ভাবে ওং খুঁটি পূজা স্তম্ভরোপণ কর্মাহং যথাসম্ভব যথাশক্তি যথা জ্ঞানং কর্মণি ওং ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্ত ওং ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্ত ওং ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্ত ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম ওং স্বস্তি ন ইন্দ্র বিদ্ধস্তভা আমরা এখন উপস্থিত হয়েছি নিউ টাউন সিসি ব্লকের দুর্গাপূজার কমিটি যেটা আছে সেই পূজা কমিটির খুঁটি পূজা অনুষ্ঠিত হচ্ছে, আপনারা দেখছেন। আমরা এই পূজার সামগ্রিক পরিকল্পনা সম্পর্কে জেনে নেব অধ্যাপক বিমান সমদ্দারের কাছে। আমরা জানি যে প্রতি বছরই এখানে পুজোর কোনো না কোনো একটা নতুন দিক নির্দেশ করে সিসি ব্লকের এই পুজো। এবছরের কি পরিকল্পনা আমরা জেনে নিচ্ছি বিমান সমদ্দারের কাছ থেকে। নমস্কার, আমাদের সিসি ব্লকের পুজো এবার 15 বছরে পদার্পণ করছে। তার মধ্যে 18 সাল থেকে এই মাঠে পুজো করছে আবাসিকরা সবাই। আগের বারের থিম ছিল ঐক্য। ভারতের পরিস্থিতিকে মাথায় রেখে আমরা মিলে সুর মেরা তোমারা তো সুর বানে হামারা, এই জায়গার থেকে এই লাইনটা আমরা বাংলাতে লিখেও ছিলাম রাস্তায়, আপনারা আগেরবার নিশ্চয়ই দেখিয়েছিলেন। ঐক্য ছিল আমাদের থিম, আমরা সেই ঐক্যের বাণী দেওয়ার চেষ্টা করব। এবারে থিমে একটু চমক আছে। এবারে থিমের নামটা আমি এই মুহূর্তে বলছি না, কিন্তু বাংলার গর্ব, বাঙালির গর্ব, 19 শতকের নবজাগরণ, সেই সময়কার অন্যতম পণ্ডিত ব্যক্তি, প্রাবন্ধিক, আপনারা সবাই জানেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই একটি উপন্যাস এবার আমাদের থিম, এবং আমরা চেষ্টা করব আমাদের থিমের মধ্য দিয়ে বাংলার সেরা মনীষীদেরকে তুলে আনার। বঙ্কিমচন্দ্রকে বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত এবার হয়েছে, এবং আমাদের মণ্ডপসজ্জা থেকে শুরু করে সব কিছুতেই বঙ্কিমচন্দ্রের একটি উপন্যাসকে আমরা তুলে আনার চেষ্টা করব। এটা মণ্ডপের ভেতরের মণ্ডপের গল্প আমি বললাম, এবং আমরা সমস্ত রাস্তা জুড়ে 19 শতকের বাংলার সেরা মনীষীদের তুলে আনার চেষ্টা করব। তাদের বিভিন্ন কথা, তারা আসলে বাংলাকে কেমন চেয়েছিলেন, বাংলা আজকে কেমন আছে, তারা কি চেয়েছিলেন, কি স্বপ্ন দেখেছিলেন, তারই একটু ছোঁয়া আমরা দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের খুঁটি পুজো হচ্ছে, ব্লকের সকল অধিবাসীর আনন্দের পুজো, সম্মিলিত পুজো। এবং এছাড়াও আমাদের যে ফিলান্থ্রপিক কাজগুলো থাকে, যেমন আপনারা সবাই জানেন, বিগত 5 বছর ধরে পূজা সমিতি একটি রেজিস্টার্ড বডি হিসাবে একটা চ্যারিটেবল মেডিকেল সেন্টার চালিয়ে আসছে। সবার জন্য বিনামূল্যে চিকিৎসা, আমরা ইসিজি পর্যন্ত বিনামূল্যে করতে পারি। একাধিক ডাক্তার বসেন। তো এই ধরনের কাজ, রক্তদান শিবির, বৃক্ষরোপণ, আমরা বিগত 2 বছরে এই বড় রাস্তায় প্রায় 250টা গাছ লাগিয়েছি। হেলথ ক্যাম্প, এই অন্যান্য সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, যেগুলো বাঙালির গর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সব নিয়ে পুজো সমিতি। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে একটা ওয়ার্কিং ডে, তাও কত মানুষ এই ওয়েদারের মধ্যে, বৃষ্টি নামছে মাঝে মাঝেই, তার মধ্যেও পুজো করছে। এটাই আমাদের নিউ টাউন সিসি ব্লক পূজা সমিতি। ধন্যবাদ। আমরা আরও 2-1জনের কাছ থেকে শুনে নেব তাদের এই আনন্দের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সম্পর্কে শুনে নেব। আপনারা দেখছেন যে চলছে, খুঁটি পুজো কিন্তু চলছে। দেবাশিস, আপনি শুরু করুন। সিসি ব্লক পুজো সমিতির আজ যে খুঁটি পুজো হচ্ছে, দুর্গা পুজো হবে, খুঁটি পুজো, আপনাদের পুজোতে প্রত্যেক বছরই কোনো না কোনো নতুন বার্তা থাকে। এবছরের বার্তা সম্পর্কে যদি কিছু বলেন। এবছরের বার্তা আমাদের বঙ্কিমচন্দ্রের ওপর আমাদের একটা থিম, গত বছর থেকে আমাদের থিম ভাবনা হয়েছিল। এবছর আমাদের যে বঙ্কিমচন্দ্রের ওপর একটি থিম করার কথা হচ্ছে, সেই নিয়ে আলাপ আলোচনা চলছে, এবং আমরা মনে করি এটি এখনকার সমসাময়িকভাবে যেভাবে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, সেখানে এই ধরনের আমাদের যারা মনীষী তাদেরকে ঠিকভাবে উপস্থাপিত করা, এবং আমাদের এই সিসি ব্লক পূজা সমিতি আমাদের উৎসাহ উদ্দীপনার মধ্যে আমরা এই কাজটা করে থাকি। এবার আমরা বঙ্কিমচন্দ্রের ওপর একটি থিম করি। আপনারা শুনলেন যে ইতিহাস বিকৃতির যে খেলা চলছে, সেখানে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র বা বাংলার মনীষীদেরকে যে তুলে আনার প্রয়াস,
আমরা এবার শুনবো এই পুজো সমিতির সভাপতির কাছ থেকে কিছু শুনবো। আমরা এটা প্রতি বছর করে আসছি এবং বেশ অনেক বছর হয়ে গেল এবং আমরা চেষ্টা করি এই সমাজে প্রতিটা কাজে এগিয়ে যেতে এবং নিজেদেরকে তার মধ্যে ইনভলভ করতে। আজকে এই থিম সম্বন্ধে তো শুনলেন, এটা গত 2 বছর ধরে শুরু হয়েছে এবং এবারে কি থিম হবে না হবে সেটা এখনও পূর্ণাঙ্গ আলোচনা হয়নি, কিন্তু মোটামুটিভাবে ভাবনা চিন্তা করা হয়েছে। সুতরাং সেটা নিয়ে আর বলবার আর প্রয়োজন নেই। যেটা বলবার, যেটা আমরা আশা করি যে আমরা এইভাবে থাকি, পরস্পরের সঙ্গে একেবারে একাত্ম হয়ে থাকি এবং তার জন্য যথাসম্ভব চেষ্টা করি। আমরা শুধু একটাই আশা করব যে এইটা যেন বজায় থাকে। আমাদের যারা পরের প্রজন্ম তারা এবার এগিয়ে এসে এইটাকে ধরুক, ধরে ঠিক এইভাবে এগিয়ে যাক, তবেই এই পাড়াটা পুরো মিলে একটা পরিবার হয়ে উঠবে। নমস্কার। পুজো মানেই হলো মিলনের উৎসব, আর আপনারা শুনলেন যে সিসি ব্লক পুজো সমিতির সভাপতি, তিনি কিন্তু সেই মিলনের উৎসবকে আরও বেঁধে বেঁধে থাকার বার্তা দিলেন। আর যারা রয়েছেন এখানে আবাসিকরা যারা রয়েছেন তাদের কাছ থেকেও 2-4 কথা শুনে নেব। দেখছেন এদিকে পুজো চলছে এবং এলাকার মানুষেরা একত্রিত হয়েছেন। আমরা সবার কাছ থেকেই 2-1টি করে কথা শুনব। এখানে আমাদের পূজা সমিতি যেটা আছে সেটা আজকে আমরা সবাই মিলিত হয়েছি খুঁটি পুজোর জন্য, এটা ঠিক। কিন্তু আমাদের যে সামাজিক কাজকর্ম যেটা রয়েছে সেটার সঙ্গেও কিন্তু সিসি ব্লক পূজা সমিতি ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা এটা খুব আমরা মনোযোগ দিয়ে খুব আন্তরিকভাবে করার চেষ্টা করে থাকি, করিও এবং এই কাজে আমাদের মেন যে পুরোহিত বলা চলে যাকে, বিমান সমাদদার, তো বিমানের প্রথম থেকেই আমি যখন থেকে এই সিসি ব্লকে এসেছি তখন থেকে একটা জিনিস লক্ষ্য করেছি যে বিমানের একটা ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে। আমরা তো সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হওয়া মানুষ, সেখানে একটা পাড়ার রূপ যাতে দেওয়া যায়, পাড়ার যে কালচার, পাড়ার যে মনোভাব মানসিকতা। আমরা তো সবাই এটা কলকাতার পুরনো জায়গা থেকে এসেছি, কিন্তু এই সবাই তো একটা বিচ্ছিন্ন, এটা একটা দ্বীপের মতন আমার মনে হয়েছে যে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতন এক একজন এক এক রকমভাবে ভাবনা চিন্তা করি। সেই ভাবনা চিন্তাগুলোকে সবাইকে নিয়ে একসঙ্গে থাকার যে একটা চেষ্টা, এটা ওর মধ্যে রয়েছে এবং তার জন্য আমরা এখানে সিসি ব্লকের একটা আমাদের মেডিকেল সেন্টার রয়েছে, যেটা সোম থেকে শনিবার প্রত্যেক সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত বিভিন্ন বিভাগের ডাক্তার বসেন। রবীন্দ্রনাথ মুখার্জি মেমোরিয়াল চ্যারিটেবল মেডিকেল সেন্টার, এটা সিসি ব্লক এটাকে মেন উদ্যোগ নিয়ে তৈরি করেছে এবং আমাদের ব্লকেরই একজন মানুষ তার নিচের জায়গাটা পুরো দিয়ে আমাদের এই মেডিকেল সেন্টারটা যাতে ভালোভাবে চলে। এখানকার এই অঞ্চলে প্রান্তিক মানুষ যারা আছে এবং মেনলি তো খুব অনেক বৃদ্ধা আমাদের এখানে আছেন, তাদেরকে খুব দূরে গিয়ে চিকিৎসা করানোর একটা অসুবিধা থাকে। তো সেই প্রচেষ্টা কিন্তু আমাদের সিসি ব্লকে পূজা সমিতির লোকেদের আছে। শুধু এই কাজটা নয়, বিভিন্ন সামাজিক কাজে বিভিন্ন মানুষের প্রয়োজনে আমাদের সিসি ব্লক পূজা সমিতির প্রত্যেকটা সদস্য যারা আমরা একটু আন্তরিকভাবে চেষ্টা করি মানুষের পাশে থাকার, সেটা কিন্তু সবাই থাকে এবং সেখানে বয়স নির্বিশেষে আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনেক বরিষ্ঠ মানুষ রয়েছেন যারা তাদের বয়স হয়েছে, কিন্তু তাদের মানসিক যে বয়সটা সেটা কিন্তু যে কোনো তরুণ প্রজন্মের যে কোনো মানুষের থেকে, ছেলেদের থেকে বেশি। তারা সবসময় আমাদের কাছে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকে। আপনার নামটা বলবেন? আমার নাম তপন মুখার্জি। রয়েছেন যে সিসি ব্লক যে পুজো সমিতির যে পুজো হয় তার মূল স্পন্সর বলতে পারেন, পৃষ্ঠপোষক বলতে পারেন বিপ্লব বাবু, আপনি কিছু বলবেন? হ্যাঁ, নমস্কার। তো প্রতি
এবছরে না, এবছরে আমাদের খুঁটি পুজো আজ শুভ উদ্বোধন হচ্ছে। তো এবছর আমরা আগের বছরের থেকে একটু ভিন্ন টপিক নিয়ে আমরা দুর্গাপুজো করতে চলেছি। সেটা হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্রের উপন্যাসের উপরে ভিত্তি করে। আর আরও কিছু নতুন আলোকসজ্জা এবং কিছু আমাদের সামাজিক যেগুলো আমাদের কার্যকলাপ আমরা করে থাকি, বস্ত্রদান, তারপরে কম্বল দান। তো এবছর আমাদের ওগুলোও থাকছে। মরুণিত মণিবর্ণং কুণ্ডলে শ্রেষ্ঠ কর্ণ সুমিত শুভগ সম্মং দণ্ডপাণি সুরেশম নিখিল জননিবাসং স্বরূপং নাট্যকার আমরা সিসি ব্লক পুজো সমিতির পুজোর উপলক্ষে যে খুঁটি পুজো হচ্ছে সেখানে আমরা এসেছি এখানে। এবং দুর্গা পুজো তো আমাদের মজ্জার সঙ্গে মিশে আছে, কিছুটা পৌরাণিক, তারপরে কিছুটা ঐতিহাসিক এবং কিছুটা সামাজিক, এই সমস্ত ব্যাপারটাই দুর্গা পুজোর সঙ্গে জড়িত। তো পৌরাণিক ব্যাপারটা তো আমরা জানি এবং ইতিহাস ব্যাপারটা নিয়ে একটু কথা আছে। কারণ আমি মনে করি যে এবারকার যে পুজো, সেই পুজোতে যদি পুজো সমিতি ইতিহাস যে বিকৃত করার বিভিন্নভাবে চেষ্টা হচ্ছে, সেইটাকে যদি প্রকৃত ইতিহাস কী সেটা যদি তুলে ধরার ব্যবস্থা করে, যে কোনোভাবেই হোক না কেন, যে কোনো মাধ্যমেই, তাহলে আমার মনে হয় সেটা একটা সামাজিক দায়িত্ব পালন করা হবে। যেহেতু ইতিহাস সমাজের সঙ্গে জড়িত এবং আমরা সামাজিক দিক, আর পুরো দুর্গাপুজোর অনুষ্ঠানটাই হচ্ছে একটা সামাজিক অনুষ্ঠান, সেই জন্য আমার মনে হয় যে এবারকার পুজোয় এই ইতিহাস বিকৃত করার প্রচেষ্টাকে ব্যর্থ করে প্রকৃত ইতিহাসকে সেটা তুলে ধরতে পারলে ভালো হয়। ধন্যবাদ। আজকে স্নান যাত্রা আমরা এই ব্লকে সকলে মিলে খুঁটি পুজো উদ্বোধন হলো। খুবই আমরা আনন্দ করেছি। এটা প্রতি বছর আশা করি এটা চলবে আমাদের। আমাদের 2011 সাল থেকে হচ্ছে এবং আগামী যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন এই পুজোটা এইভাবেই আমরা করে যেতে চাই, করব সবাইকে নিয়ে একসাথে আনন্দে খুশিতে। ব্যাস, সাথে গণেশ পুজো, খুঁটি পুজো, তারপরে খুঁটি পুজোটা দুর্গা পুজো প্লাস আমাদের গণেশ পুজোর একটা বড় আনন্দের দিন আসছে, এই অপেক্ষায় আছে। আজকে আনন্দের আরম্ভন হলো। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রায় এই পূর্ণিমার শুভ তিথিতে আমাদের সিসি ব্লকের খুঁটি পুজো সম্পূর্ণ হচ্ছে। আমরা খুবই আনন্দিত। আর আগমনীর ডাক চলে এসছে, মা দুর্গা আসছে, আমাদের মনে সেই আশা জেগে উঠলো আজই। আজকে আনন্দের উদ্বোধন হলো পুরো, এবার পুরো দুর্গা পুজো শুরু। এবার আমাদের সামনের দিকে তাকানো। ওম স্বস্তি ইন্দ্র বিদ্যস্বা স্বস্তি দুর্গা মাই কি মাটি দেবে সবাই, সবাই একটু একটু করে মাটি দেবে গোড়াতে। একজন ধরে রাখো, সোজা করে ধরে রেখো, ধরে রেখে সবাই একটু একটু করে মাটি দাও। সকালে সব মাটি দিয়ে দেবে, সবাই মিলে একটু একটু করে দেবে। এদিকে যাবে, ডান দিকে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ধরে এমনি ধরে রাখো, কোনো ইয়ে হবে না, ওটা ইয়ে খেলতে হবে। লাইট করবে না? আচ্ছা, সবাই দিদা মাটি কেটে দিবে। ওখানে একটা ইট দিয়ে আগে ইট দিয়ে সবাই একটু একটু করে মাটি দেবে, যারা আছে সবাই একটু একটু করে মাটি দেবে।